আমরা আজকে বের হয়েছি মূলত জনদুর্ভোগ আছে কিনা বাংলাদেশ এটা বুঝার করতে পারেন না। আমরা প্রথমেই গিয়েছিলাম হেলথ সেক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শিশু হাসপাতাল দেখতে। সেখানে কর্তৃপক্ষ আমাদের সাথে ছিলেন, তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আমরা হাসপাতালের ভিতরে গিয়েছি। বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে এটা বোঝার জন্য আমরা গিয়েছিলাম। তো সেখানে আমরা গিয়ে যেটা দেখলাম, এটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল সরকারিভাবে। এই জন্য সারা দেশ থেকে এখানে রুগী চলে আসে রেফার, তারা এর চাপ নিতে পারছেন না। অনেক রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না, আল্লাহ তালাই ভালো জানে। কাজেই চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের একটা ধাক্কা লেগেছে আমাদের কচি অবুঝ ফেরিস্তা শিশুদের গায়ে। আমরা সেখানে গিয়ে দেখলাম অনেক শিশুই আছে। এর মাঝে এই হাসপাতালটা সরকারি না, এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার প্রতি বছর আগে দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবে। এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড ওনার কাছে এটা একটু সব রোগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয়, সব তো সেই হিসেবে তারা চালাচ্ছেন এবং তারা যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি, আমরা শিশুদেরকে পরিদর্শন করেছি, গার্জিয়ানদের সাথে কথা বলেছি, বুঝতে পেরেছি যে এখানে অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকার। আমরা এও জানতে পেরেছি যে করোনা আম শুরু হওয়ার পর আমের ট্রিটমেন্টের জন্য একটা আইসিইউ সরকার করে দিয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ। ভালো কাজ সরকার করলে আমরা আগেই বলেছি, সমর্থন শুধু আসলে কিন্তু প্রয়োজন অনেক। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই হাসপাতালকে, যেহেতু একমাত্র হাসপাতাল বাংলাদেশের স্পেশালাইজ শিশু ক্ষেত্রে সরকারি, এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা, তাইলে মানুষ কিছুটা নেই। 2 নম্বর, আমরা জানলাম যে এখানে বিভিন্ন লোকদের অনুদান আছে সরকারের বাইরে। আমরা একটা দোষ, আমরা জনকল্যাণে বিশ্বাসী একটা দল। জনকল্যাণে আমাদের নিয়মিত কিছু কর্মসূচি থাকে, সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা একটু শরীর হওয়ার আগ্রহ ব্যক্ত করলে কর্তৃপক্ষ সাদরে এটাকে গ্রহণ করে। আমরা একটা পরিমাণ বলেছিলাম, তারা আরও বাড়িয়ে একটি যন্ত্র সরবরাহ করার জন্য বলেছেন, যেটার অভাবে এখানে শিশুরা কষ্ট পাচ্ছে সেটা ওখানে বলেছি। একটা বর্কোস্কোপিক মেশিন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আমরা চেষ্টা করবো আপনারা দেওয়া। এরপরে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকি, গাড়িগুলোর যারা চালক মালিক তাদের সাথে আমরা কথা বলেছি। আস্তে আস্তে নেমেছে গাড়ি থেকে, তাদের সাথে গিয়ে কথা বলেছি। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের সাথে, মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয় না। আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকা পর্যন্ত তেল দেওয়া হয়। এটা বিভিন্ন পাম্প বেঁধে এই দেশ করতে হয়।